হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি থার্ড টিউটোরিয়াল ভিডিও নিয়ে ওয়াটার কালারের। যেরকম আগেও আমি বলেছিলাম, বেস ড্রয়িংটা আমি করে নিয়েছি। ওয়াটার কালারে যেটা করতে হয়, আস্তে আস্তে একটা একটা করে লেয়ার করে কিন্তু রঙটা করতে হয়। জল রঙ যেহেতু হালকা থেকে তারপরে ডিপের দিকে যায়। এখানে যেরকম আমি প্রথম লেয়ারটা দিয়ে নিচ্ছি, চুলের শেডটা দিয়ে নিচ্ছি। প্রথম লেয়ারটাতে আমরা রঙটাকে একদম লাইট রাখবো, লাইট থেকে আস্তে আস্তে ডার্ক হবে। যেই জায়গাটা আমরা সাদা রাখতে চাইছি সেটা কিন্তু সাদাই রাখতে হবে। আমি ব্রাউন কালারটা ইউজ করেছি প্রথম লেয়ারটা দেওয়ার জন্য, কারণ কিনা আমাদের চুলের কালার কিন্তু ব্রাউন হয়, ব্ল্যাক কিন্তু হয় না। ব্রাউনের ওপরে ব্রাউন পরে পরে একটা শেডে ব্ল্যাক তৈরি হয়। এবারে আমরা শাড়ির কালারটা করে নিচ্ছি। নীল রঙের একটা শাড়ি আমি রাখার চেষ্টা করেছি। শাড়িটা আস্তে আস্তে সেরকমই লেয়ার দিয়ে করে নিচ্ছি। প্রথম লেয়ারটা আমি দিয়ে নিচ্ছি। পুরো এই জায়গাটাতে প্রথম লেয়ারটাই আপনারা দেখতে পাবেন। একটা মেয়ে বই হাতে বাগানে বসে আছে, এরকম একটা মোটিভ রাখার চেষ্টা করেছি। এবারে শুরু হচ্ছে সেকেন্ড লেয়ারটা। আরেকটু ডিপ কালার দিয়ে সেকেন্ড লেয়ারটা দিচ্ছি। জলটা আগের তুলনায় একটু কম থাকবে। ফার্স্ট লেয়ারটা শুধু জলের খেলা, তারপরে থাকবে হচ্ছে সেকেন্ড লেয়ারের যখন চলে আসবে তখন জলটা একটু কম, রঙটা একটু বেশি, কারণ এখান থেকে কিন্তু শেডিংটা স্টার্ট হয়ে গেল। একটুখানি কালো এবং একটুখানি ব্রাউনটাকে ডার্ক বাড়িয়ে এই লেয়ারটা আস্তে আস্তে দিচ্ছি। নিচের লেয়ারটা দিচ্ছি। ওপরের চুলের শেডটা যেহেতু নিচের চুলটায় পড়েছে, সেই ব্যাপারটা একটু ফুটিয়ে তুলছি আমি। মাথাটা প্রথমটায় সবাই বলবে ইয়েলো কেন দিয়েছো। চুলের যে সিথিটা আমাদের দেখা যায় সেটা কিন্তু মাথার চামড়াটাকে প্রকাশ করার জন্য আমি অ্যাকচুয়ালি ইয়েলো কালারটা দিয়েছি। এবারে শুরু হয়ে গেল থার্ড লেয়ার। থার্ড লেয়ারে কিন্তু জলটা আরেকটু কম, রঙটা আরেকটু বেশি। শুধুমাত্র রং চঙে কালার দিয়ে বা শুধুমাত্র ভ্যারাইটিস রকমের রং দিয়েই কিন্তু ড্রয়িং হয় না। জল রঙটা কিন্তু জলের কন্ট্রোল কতটা আমার তুলিতে থাকবে, রঙের কন্ট্রোল কতটা আমার তুলিতে থাকবে, তার উপরে কিন্তু ডিপেন্ড করবে আমার জল রঙটা আমি কতটা ফুটিয়ে তুলতে পারবো। ফোর্থ লেয়ার দিচ্ছি। এখানে জল নেই বললেই চলে, রঙটাই অনেকটা বেশি। এবারে আস্তে আস্তে গাঢ় হচ্ছে এবং জিনিসটা ফুটছে। শাড়ির পাটটা করে নিয়েছি। এইবারে আমি আশেপাশের ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছি। যেহেতু ওপর থেকে আমি ফোকাসটা রাখার চেষ্টা করেছি, নিচটা পুরোটা গ্রাস দেখা যাচ্ছে। একটা মেয়ে বাগানে বসে আছে এবং শুধু ওপর থেকে তার চুলের মধ্যে, মাথার মধ্যে ফোকাসটা ফেলেছি। এবারে আমি ফাইনাল ফিনিশিং দিচ্ছি 000 ব্রাশ নিয়ে, এবং শুধুমাত্র রং এতে রয়েছে, জল একেবারেই নেই। এই সাদা ডটগুলো কিন্তু ফুল, যেটা অবভিয়াস বোঝা যাচ্ছে। এটা হচ্ছে আমার ফাইনাল ড্রয়িংয়ের লুক। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। টাটা।